রুল নম্বর 2 এ চলে যাব আমরা এখন। রুল 2 বাই কি হলো, বাই ইউজিং নাউন ক্লজ। এখন আমরা শিখবো নাউন ক্লজ। ইনফ্যাক্ট একেই আগে করা উচিত ছিল আমাদের, কিন্তু আমরা সহজভাবে বোঝার জন্য অ্যাডজেক্টিভে চলে গেছি। নাউন ক্লজের আরেকটা নাম হলো নমিনাল ক্লজ। সবারই দুটো করে নাম থাকে, এরও দুটো নাম, ঠিক আছে, নমিনাল ক্লজ আর ডাক নাম হচ্ছে নাউন ক্লজ। তো নাউন ক্লজ আর নমিনাল ক্লজ সংক্ষেপে একটু বলে দিই, পরবর্তীতে আমরা ক্লজে দেখেছি, হয়তো ভুলে গেছিস তোরা, আবার বলে দিই। একটা ক্লজ যখন ও নাউনের মতো কাজ করে তখনই তাকে আমরা নাউন ক্লজ বলবো। একটা ক্লজ যখন নাউনের মতো কাজ করে, তো নাউনের কাজ কি? একটা বাক্যের মধ্যে সাবজেক্ট হয়, একটা বাক্যের মধ্যে অবজেক্ট হয়। যেমন ধরো একটা বাক্য লিখলাম আমি, রাম ইজ এ গুড বয়। রাম একজন ভালো ছেলে। এখানে রামটা কি? নাউন, এবং এটা কি সাবজেক্ট আকারে বসছে। আবার একই রকম কেউ যদি বাক্য লেখে যে হি টেক্স অ্যান অ্যাপল ডেইলি, সে প্রতিদিন একটা করে অ্যাপেল খায়, এখানে অ্যাপেলটা কি? নাউন। তো এই বাক্যে কি অ্যাপেলটা অবজেক্ট, এতো অ্যাপেলটা এখানে অবজেক্ট এবং অ্যাপেলটা একের সাথে কি নাউন, যার দ্বারা নাম বোঝায় সেটাই নাউন। তো তার মানে নাউন যেমন কোনো বাক্যের সাবজেক্ট হচ্ছে, কখনো অবজেক্ট হচ্ছে, কখনো কখনো কমপ্লিমেন্ট আকারেও থাকতে পারে। তো একই রকম এই যে নমিনাল ক্লজ বা নাউন ক্লজ, এটাও তাহলে এরকম নাউনের মতো বিভিন্ন জায়গায় বসবে। এখানে লিখে দেই, এক্ষেত্রে সাবঅর্ডিনেটরস বা সংযোজক শব্দাবলী ব্যবহার হয়। কি কি শব্দ ব্যবহার হয় লিখে দিচ্ছি, হ্যাঁ, তোদের সুবিধার জন্য। দ্যাট মানে কি? যে, যেটি, যেগুলি। একই রকম হুইচ, যে, যেটি, যেগুলি। একই রকম হোয়াই, কেন। একই রকম হোয়েন, কখন, যখন। একই রকম হোয়ার, কোথায়। বাস, এগুলো কিন্তু বেশি ব্যবহার হয়। আর একটা হচ্ছে হাউ, এটা তাড়াতাড়ি করে লিখে নে কিভাবে। এগুলো কিন্তু এবার ব্যবহার হবে, ঠিক আছে, মানে সব বলে দিলাম, অসুবিধা হওয়ার কথা নয়। দেখো আমি একটা বাক্য লিখলাম, আই নো হিজ নেম। 2 নম্বর দুটো বাক্য লিখলাম আমি, দেখ, আই নো হিজ নেম, আমি তার নাম জানি। সিম্পল আছে, একটি মাত্র ভার্ব, একে আমাকে জটিল করতে হবে। কি কি লাগাতে হবে? এগুলো দিয়ে, দ্যাট, হুইচ, এগুলো দিয়ে। তো এটা পাস দ্য এক্সাম, বুঝে না আগে, ঠিক আছে। আই নো হিজ নেম, আমি তার নাম জানি। তো এটা ঘুরিয়ে কি বলবি তুই? আমি জানি যে তার নাম কি হয়, ঠিক না? তাহলে আই নো হোয়াট হিজ নেম ইজ। ঘুরিয়ে বললাম, তার নাম কি হয় সেটা আমি জানি। আইটাকে সাবজেক্ট ধরো, নোটাকে ভার্ব দেখো, এই পুরো ক্লজটা দেখো, এখানে অবজেক্টের মতো ব্যবহার হয়েছে, এবং যার জন্য এটা নাউন ক্লজ, ঠিক না? যার জন্য এটা নাউন ক্লজ। তাহলে কোনটাকে আমি এক্সপ্যান্ড করলাম, কোনটাকে বড় করলাম? এখানে যে হিজ নেম একটা নাউন ছিল, সে মানে হিজটা আলাদা শব্দ, নেমটা একটা শব্দ, হ্যাঁ, এটাকে কম্পাউন্ড আকারে একটা আমি নাউন ধরতে পারি, সেটাকে এক্সপ্যান্ড করে কিন্তু আমরা ক্লজ তৈরি করলাম, ঠিক না? এবং জটিল করে দিলাম, ঘুরিয়ে। সহজ কথা কঠিন করে বলছি। একই রকম দেখ, এটা আবার জটিল হয়ে আছে, একে সহজে নিয়ে যেতে হবে। আমরা জানি যে তুমি পরীক্ষায় পাস করতে চাও, তাহলে কি বলবো আমরা সংক্ষেপে? উই নো your wish to pass the exam. We know your wish to pass the exam. আমরা তোমার ইচ্ছা জানি যে তুমি পাস করতে, পরীক্ষায় পাস করতে চাও। দেখো এখানে টু পাস হয়ে আছে, এটা কিন্তু মনে হতে পারে যে এখানে তো দুটো ভার্ব হয়ে গেল, কমপ্লেক্সটা তো আবার কমপ্লেক্স হয়ে গেল। না,
একটা ফাইনাইট ভার্ব আর একটা ইনফিনিটিভ ভার্ব। এবার আমরা এটাকে জটিল করলাম। নেক্সট তাহলে আরেকটা উদাহরণ দিই। ধর একটা বাক্য লিখলাম, আই হোপ টু উইন দ্য গেম। আমি আশা রাখছি গেমটা আমি জিতব। এটাকে কমপ্লেক্স করতে হবে, এর তো এখানে একটাই ভার্ব, টু উইনটা তো ইনফিনিটিভ ভার্ব হয়ে আছে। তাহলে আমি কি করব এখানে, ইয়েস আই হোপ দ্যাট। তাহলে হবে আই হোপ দ্যাট, আমি আশা করছি যে আই শ্যাল উইন দ্য গেম। টেন্সের কোনো পরিবর্তন করার দরকার নেই, ঠিক আছে। এখানে যেহেতু প্রেজেন্ট আছে, আমরা এখানেও কন্ডিশনাল হিসাবে মানে শর্ত হিসাবে যে হ্যাঁ আমি ইয়ে করবো, গেমটা জিতবো, এরকম আমি আশা করি যে আমি গেমটা জিতবো। আই হোপ দ্যাট আই শ্যাল উইন দ্য গেম। হ্যাঁ হ্যাঁ আই হোপ, আচ্ছা বাকি শব্দ আই হোপ দ্যাট আই উইন দ্য গেম, আই উইন দ্য গেম না, একটু অর্থটা অসম্পূর্ণ হয়ে যাচ্ছে যে। নেক্সট, আচ্ছা খুব সহজ, টেল দ্য ট্রুথ, সত্যি কথা বলো। এটাকে কমপ্লেক্স কর নাউন ক্লজ দিয়ে, টেল দ্য ট্রুথ। তাহলে আমরা কি করব, এই জায়গাটাতে ভাঙবো, দ্য ট্রুথ। এই যে নাউনটা ধরতে গেলে এখানে ট্রুথটা আছে, এটাকে আমি এক্সপ্যান্ড করব ক্লজ আকারে। তাহলে কি করব, টেল হোয়াট ইজ ট্রুথ। হ্যাঁ, টেল হোয়াট ইজ ট্রুথ, বলো যেটি হয় সত্য। বুঝে গেল? তো রুল 2 এই 2 পর্যন্ত আমরা জানলাম আজকে। এরপরে রুল নম্বর 3, 4 আছে। তো বুঝতে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞেস করতে হবে, ঠিক না? আর আজকে যারা বুঝতে পারিসনি, আজকে তো তোদের সামনে বুঝালাম, এই জিনিসটাই আবার, হ্যাঁ এই জিনিসটাই আবার ওখানে দেখবি। হ্যাঁ, তোদের সাক্ষাতে তো বুঝাচ্ছি আমি, ঠিক না? আর বুঝতে না পারলে ওখানে আবার কমেন্ট করবি, স্যার বুঝলাম না এখানে কি লিখলেন, তাহলে তো আরও ভালো, ঠিক না?